ইনিংস ব্যবধানে জয়ের সুবাস নিয়েই সিলেট টেস্টে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে আরও 215 রান করতে হবে আইরিশদের। তৃতীয় দিন শেষে 86 রান তুলতেই 5 উইকেট হারায় সফরকারীরা। এর আগে আয়ারল্যান্ডে 386 রানের জবাবে প্রথম ইনিংসে 8 উইকেটে 587 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। পরাগ আরমানের রিপোর্ট। টেস্টের সকালটা বাংলাদেশের হয়ে কথা বলেনি, পক্ষ নিয়েছিল আয়ারল্যান্ড। তাতে মাহমুদুল হাসান জয়ের ডাবল সেঞ্চুরি কিংবা মোমিনুল হকের সেঞ্চুরি মিসের বেদনা থাকলেও বিকেলের দিকে নাজমুল হাসান শান্তর সেঞ্চুরির পাশাপাশি বোলিং দাপটে আইরিশদের ব্যাকফুটে ঠেলে দেন টাইগার বোলাররা। এখন ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দিনের 1 উইকেটে 338 রান নিয়ে খেলতে নেমে দলের স্কোরে 8 রান যোগ হতেই সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয় আর মমিনুল হক। জয় 171 এবং মমিনুল 82 রান করেন। দুই ব্যাটারকে ফিরিয়ে আইরিশ শিবিরে স্বস্তি আনেন ম্যাকব্রাইন। এরপর অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম 79 রানের জুটি করেন। শান্ত টেস্ট ক্রিকেটে ষষ্ঠ 50 পেলেও অভিজ্ঞ মুশফিক 23 রান করে বিদায় নেন। পঞ্চম উইকেটে শান্তর সাথে 98 রানের জুটি করে দলের 523 রানে 60 রানের পুঁজিতে সাজঘরে ফেরেন লিটন। তবে 112 বলে 14 ঠিকই ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি তুলে নেন টাইগার অধিনায়ক শান্ত। 2 বল পর লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় 587 রানে ইনিংস ঘোষণা করে 8 উইকেট হারানো বাংলাদেশ। তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। বাংলাদেশের পেস আর স্পিনে দিশেহারা তারা। দিন শেষে দ্বিতীয় ইনিংসে আইরিশদের পুঁজি 5 উইকেটে 86 রান, যার অর্ধেকই অভিজ্ঞ ব্যাটার পল স্টার্লিং এর। পরাগ আরমান, এটিএন বাংলা।